এরপরে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা হচ্ছে আলান নিসা, পুরুষ হচ্ছে মহিলাদের সংরক্ষক পরিচালক, সংরক্ষক বা পরিচালক, ঠিক না? কেন পরিচালক? আল্লাহ পাক বলছেন বিমা ফাজ্জালাল্লাহু বা'দাকুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু, তাদের একজন আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শুধু তাই নয়, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষ তার সম্পদ থেকে নারীর জন্য খরচ করে, ঠিক না? ঠিক। আপনি যে পুরাতন মার্কেটগুলো আছে বাংলাদেশে, আপনি গুলিস্তান গেছেন কিনা জানি না, আমি যেহেতু ঢাকাতে পড়াশোনা করেছি তো আমি দেখেছি গুলিস্তানে যে পুরাতন মার্কেটটা, এই জায়গায় আপনি কোনো মহিলার স্যান্ডেল পাবেন না ভাই, পাবেন? আপনি যখন ওই মানুষকে জিজ্ঞেস করবেন ভাই মহিলাদের স্যান্ডেল নাই কেন, ওই মানুষগুলো এক বাক্যে জবাব দিয়ে থাকে, কারণ কোন পুরুষ যে ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠেলাওয়ালা ঠেলা গাড়ি চালায়, দিনের মধ্যে 2 বার খেতে পারে না, 1 বার খেতে পারে। ওই পুরুষও কোনদিন তার স্ত্রীর জন্য পুরাতন মার্কেটে স্যান্ডেল কিনতে আসে না, পাবেন না। যত কষ্ট হোক, যত পরিশ্রম করুক না কোন পুরুষ, দিন নাই রাত নাই, মাথার ঘাম পায়ে ফেলে পুরুষ যে পরিশ্রম করছে, সেই পরিশ্রমের অন্যতম কারণও তার স্ত্রী বা তার সহধর্মিণী, ঠিক না? সে নিজের জন্য রিক্সা চালাচ্ছে, নিজের জন্য পুরনো মার্কেট থেকে 100-200 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে স্যান্ডেল কিনে যাচ্ছে, স্ত্রীর জন্য নাই না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলবেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই জন্য পুরুষের কথা মহিলারা শুনবে, মহিলাদেরকে পুরুষরা পরিচালনা করবে। এর 1 নম্বর কারণ হলো ওয়া বিমা আনফাকু, তারা তাদের সম্পদ তাদের জন্য ব্যয় করে, ঠিক না? ইসলাম কি বলছে? আমার মা এবং বোনদেরকে আপনাকে বুঝতে হবে, এই পৃথিবীতে ইসলাম যদি না থাকতো তাহলে এই পৃথিবী পশুর বিচরণ ভূমি হয়ে যেত, বলেন ঠিক না? ঠিক। ইসলাম যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে নারীর অস্তিত্ব থাকতো না। কোরআন তার প্রমাণ, আল কোরআন তার প্রমাণ। কোরআন আল কারীম বলছেন, আরবের যেই সময়গুলি কোরআন নাজিল হয়েছিল, বিশ্ব নবীর কাছে ওহী এসেছিল, আরবের সমাজ এত নাজুক অবস্থা ছিল। ওই সময় মানুষদেরকে যখন সংবাদ দেওয়া হতো কোনো পিতাকে তোমার একজন কন্যা সন্তান হয়েছে, তখন ওই পিতার মুখ কালো হয়ে যেত, আর চিন্তা করত এই খারাপ সংবাদ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবো নাকি সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেব। কন্যা সন্তান হওয়া মানেই তারা কি মনে করতো? লজ্জার কারণ, অপমানের কারণ মনে হতো। এবং কন্যা সন্তান হওয়ার সাথে সাথে তাকে কি করছে? জীবন্ত দাফন করছে। বানায় বললেন, কোরআন আল কারীম বলছেন, আইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো আর বলা হতো তোমার ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে, মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কোরআন বলছে ওই পুরুষদের, ওই পিতাদের মুখ কালো হয়ে যেত। ইসলাম দিয়েছে নারীর অধিকার। পৃথিবীর আর একটা কালচার অথবা ধর্ম আপনি দেখাতে পারবেন না নারীকে যোগ্য মর্যাদা দিয়েছে। অবস্থাটা কেমন হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। ওই মানুষগুলি
ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তারা এই খারাপ সংবাদ তাদের কাছে মনে হতো, এটা শুনে ধারণা করত, চিন্তা করত, আমি পৃথিবীতে অপমানিত হয়ে পৃথিবীতে বেঁচে থাকবো, আমি আদুসহু ফিত তুরাব, নাকি আমার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেব। আল্লাহ বলছেন আলা সাআ ইয়াহকুমুন, তাদের যে অবস্থা ছিল, তাদের যে ডিসিশন ছিল, কত নিকৃষ্টতম ডিসিশন। আমার ভাইরা, এমন একটি সময়, যেই সময় নারীকে মর্যাদা দেওয়া হতো না, নারী সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো, যেই সময় নারীকে খারাপ কাজের প্রতিভূ হিসেবে ধরা হতো, নারীকে অকল্যাণ মনে করা হতো, সেই সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। পৃথিবীতে তার কাছে যখন ওহী আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার ঘোষণাই শুধু দিলেন না, আল্লাহর নবী বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ বলবেন না? নারী দেখলেই মুখ কালো হয়ে যেত, নারী দেখলেই মনে হতো আজকে সারাটা দিন, সারাটা জীবন মনে হয় অকল্যাণকর কিছু হয়ে গেল। এই সমাজ ব্যবস্থার মধ্যে বিশ্বনবী বললেন নারী হচ্ছে এমন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে এই নারীর মায়ের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম বা সবচেয়ে বেশি খেদমত করব কার? খেদমত করব কার? আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের। এরপরে আবার বলা হলো এরপরে কার? সুম্মা মানের পরে কার? আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা, দ্বিতীয়বার আবার বললেন তোমার মায়ের খেদমত করো। হযরত আবু হুরায়রা বললেন সুম্মা মান, এরপরে কে? বিশ্বনবী বললেন সুম্মা উম্মুকা। এরপরে চতুর্থবার যখন বলা হলো সুম্মা মান, আল্লাহর নবী বললেন সুম্মা আবুকা। কোন সময়? যখন নারী দেখলেই দাঁত ছিটকিয়ে দেয়, নারী দেখলেই মুখ ফিরিয়ে নেয়, নারী দেখলেই তাকে হত্যার জন্য উদ্যত হয়, সেই সমাজের মধ্যে বিশ্বনবী এসে মায়ের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 3টা পুরস্কার, স্বর্ণ পুরস্কার, রৌপ্য পুরস্কার আর ব্রোঞ্জ, 3টাই দিলেন মাকে, আর বাবাকে দিলেন সান্ত্বনা পুরস্কার। ঠিক না? কি দিলেন? সান্ত্বনা পুরস্কার না? কোন সমাজে? যেই সমাজে নারীর কোনো মূল্য ছিল না। অথচ আমার দেশের নারী, তথাকথিত নারী সমাজ, তাদের অধিকার বাস্তবায়নের জন্য সমান অধিকার নিয়ে মিছিল করে। ঠিক না? সমান অধিকার নিয়ে মিছিল করে। আপনি দেখেছেন পত্রিকায়, আপনি দেখবেন সামাজিক মিডিয়াগুলোতে, আপনি দেখবেন নারীদের অধিকার নিয়ে মিছিল করে। আরে নারীদের সমান অধিকার কেন? নারীকে তো আল্লাহ মর্যাদার সীমাহীন করেছেন। ঠিক না? স্বর্ণ ব্যবহার করা কি পুরুষের জন্য জায়েজ? কাদের জন্য জায়েজ? নারীদের জন্য। তাহলে এটাও তো তাদের দিল। শুধু তাই নয়, নারীদের এত মর্যাদা দেওয়া হয়েছে, একজন মনিব সে তার অধীনস্থ চাকর যারা, তাদেরকে অর্ডার করে এইটা করো, এইটা করো, বাজার করো, এই জায়গায় পরিষ্কার করো, এই করো, সেই করো। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নারীদের এমন মর্যাদা দিয়েছেন, নারীরা ঘরে থাকবে আর হুকুম করবে, বড় বড় বাজারের লিস্ট দিয়ে দেবে, আর আনার কাজ কিভাবে আনবে তা দেখার বিষয় না, আনার কাজ পুরুষের। বলেন ঠিক না বেঠিক? আনে কারা? পুরুষরা। মানে অর্ডার, হুকুম করবে নারী, পালন করবে পুরুষ। এরকম একটা অবস্থা না? এই নারীরা অধিকার নিয়ে, সমান অধিকার নিয়ে লাফালাফি করে। ওরা তো অধিকারটাই বোঝে না। অধিকার বোঝে? অধিকার বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা আকারনা ফি বুয়ুতিকুন্না। নারীদেরকে বলছেন তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাইরে তোমার যদি যেতে হয় পর্দা করে যাও। কি করে? এই জায়গায় বলা হয়েছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের যেই সমস্ত নারীরা সাজসজ্জা করে উলঙ্গ আর বেহায়াপনা অবস্থায় বাইরে বের হতো, নিজেদেরকে পর পুরুষের সামনে মডেল হিসেবে প্রকাশ করতো, ওইভাবে তোমরা বের হইও না। ঠিক না? হয় না? হয় না? হয়। আমাদের দেশে হয় না? মহিলারা বেরোয়? শুধু বেরোয় না, আমরা যারা আছি, আমাদের যারা গোল পাঞ্জাবি আছে, টুপি আছে, ইমানদার দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমার দেখা এমন তাহাজ্জুদ গোতার মানুষের মেয়েও রাস্তা দিয়ে বিপর্দায় ঘুরে বেড়াচ্ছে। বেড়াচ্ছে না? ঠিক বেড়াচ্ছে না? আছে? আছে। তাহলে ওই মা, ওই বোন, আপনার এই সন্তান যে বেপরদায় রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এর জন্য আপনার আর আমার এই ইবাদত গুলো তো কাজ হয়ে যাচ্ছে ভাই। বোঝেন নাই? রাসূলুল্লাহ বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস পুরুষবাচক শব্দ, মুয়ান্নাস না। পুরুষ মুযাক্কার না? দায়ুস কি বাচক? মুযাক্কার। অর্থাৎ যেই পুরুষের অধীনস্থ নারী এই কাজগুলি করে বেড়ায়, তাদের জান্নাতে যাওয়ার বিপদ আছে। তাহলে আপনার আমার ইবাদতগুলি যদি লাভবান করতে হয়, তাহলে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও আল্লাহর হুকুমের তাবেদারি করাতে হবে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, শর্ট করতে হবে। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের উপর অধীনস্থ করেছেন, পরিচালক হিসেবে সৃষ্টি করেছেন। কারণ কি? বিমা ফাজ্জালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। শারীরিক গঠন হতে পারে, মেধা হতে পারে, চালচলন হতে পারে, ক্ষমতা হতে পারে, সব দিক দিয়েই পুরুষের চেয়ে মহিলার চেয়ে পুরুষদের ক্ষমতা বেশি। বলেন ঠিক না বেঠিক? এখন সমস্যা একটু আমাদের দেশে ভিন্ন, তাই না? ক্ষমতা একটু ভিন্ন। এই ক্ষমতার কারণেই বিশ্বাস করুন, আজকে না গতকাল মনে হয় পড়ছিলাম হাদিস, মুসলিম শরীফের একটি হাদিস, যেই পরিবারে কোন মহিলা নেতৃত্ব দিবে, এই পরিবার তো শুধু এই 5 জনের পরিবার নয়, পরিবার সমাজ হতে পারে, পরিবার রাষ্ট্র হতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে, সেই জায়গায় থেকে আল্লাহর রহমত আল্লাহ পাক তুলে নেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আপনার পরিবারকে কিভাবে চালাচ্ছেন এটা আপনার ব্যাপার। এই জন্য রব্বুল আলামিন বলছেন, এর মধ্যে যারা ভালো মহিলা হবে, নেককার মহিলা হবে, তাদের কিছু গুণ রব্বুল আলামিন তুলে ধরলেন। আল্লাহ পাক বলছেন ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাস-সালিহাত, পুণ্যবতী মহিলা হচ্ছে তারা, কানিতাতুন, যারা অনুগতা হবে, স্বামীর অনুগতা, বৈধ হুকুমের অনুগত্য করবে, বৈধ হুকুমের আনুগত্য করবে। এখন বৈধ আর অবৈধ সব হুকুমের আনুগত্য করার কথা বলা হয়েছে নাকি? হ্যাঁ, সব হুকুমের আনুগত্য না। যদি স্বামী শিরক করতে বলে, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে বলল কি, এখন দারুণ করে সাজসজ্জা করবা আর আমার সাথে মার্কেটে যাবো অথবা বন্ধুর জায়গা বাড়ি যাব, স্টাইলটা আমার স্ট্যাটাস বজায় রাখার জন্য তোমাকে সুন্দর করে সাজতে হবে, এই সাজা যাবে? কথা বলেন, যাবে না, সুযোগ নেই। বৈধ হুকুমের আনুগত্য করতে হবে। আপনার স্বামী এত বড় করা হয় নাই, এত অত্যাচারিত হয় নাই যত অত্যাচার করেছে ফেরাউন হযরত আসিয়া আলাইহিস সালামের উপর। ঠিক না বেটি? কেউ বলতে পারবেন আসিয়ার মতো এরকম অত্যাচারী স্বামী কি আছে দেশে? নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উপর
ঈমান এনেছিল। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মারে নাই, এত যন্ত্রণা দিয়ে মারার চেষ্টা করেছে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি কি ওই মুসার খোদার উপর ঈমান এনেছো? হযরত আসিয়া বললেন, হ্যাঁ আমি তার উপর ঈমান এনেছি, কারণ আমি দেখেছি তুমি যে মানুষগুলোকে, আমার যেই কাজের মহিলাকে হত্যা করেছো, তার সন্তানগুলি হত্যা করেছো, ওই কাজের মহিলাকে হত্যার সময় আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের ফেরেশতারা ওই মহিলার রূপটা নেওয়ার জন্য পাল্লা দিচ্ছে। আমি তো ওই রবের উপর ঈমান এনেছি। হযরত আসিয়া এই কথা বলার পরে বাস্তব, মানে এই কথা বলার পরে ফিরাউন তো অবস্থা খারাপ, বলে কি হ্যাঁ, এবার বন্ধুকে যে বলতেছে, বন্ধু আমি তো বললাম আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, কিন্তু আমার ঘর বলি যে আমার স্ত্রী তো আমাকে খোদা বলে মানে না, কি করা যায়? হামান বলছে পদ্ধতি একটা আছে, তাকে একদম সরাসরি বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন হাদিসের মধ্যে, তাকে বলা হলো যে একটা কাজ করেন, প্রথম শাস্তি, প্রথম ঈমান আনছে তো ঠিক হয়ে যাবে না, সূর্যের দিকে মুখ দিয়ে মরুভূমির উত্তপ্ত বালির উপর তাকে শুয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণ মাঝে বেঁধে রাখা হলো। হযরত আসিয়া কোনো জবাব দেয় না। ফিরাউন বলল, কি ব্যাপার আসিয়া, তুমি কি ওই মুসার রবের উপর ঈমান ছাড়বা কিনা, আমাকে রব হিসেবে মানবা কিনা? হযরত আসিয়া বলেন, জীবন চলে যেতে পারে, ওই আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান ছেড়ে দিতে পারি না। হযরত আসিয়া বলছে, আমার যাই করো না কেন আমি আল্লাহর উপর ঈমান ছেড়ে দেব না। হামানের কাছে যায় ফিরাউন বললে, হামান কি করি, সে তো কোনোভাবেই মুসার খোদার উপর ঈমান ছাড়ছে না। হামান বলল, একটা কাজ করা যায়। কি কাজ? তাহলে তার শরীর থেকে যত চামড়া আছে ব্লেড দিয়ে কেটে কেটে চামড়া গুলো আলাদা করে দাও। ঠিক তাই করা হয়েছিল। গল্প বলছি না আমি, গল্প বললেও কোরআন থেকে বলি অথবা হাদিস থেকে বলি। বুখারীর একদম স্পষ্ট বর্ণনা, হযরত আসিয়াকে একদম শরীরের সব চামড়াগুলো খুলে ফেলে দেওয়া হয়েছিল, মরুভূমির উত্তপ্ত বালির উপর রেখে পাথর চাপা দিয়ে সূর্যের দিকে মুখ করে রাখা হয়েছে। হযরত আসিয়াকে বলল, আসিয়া এরপরও কি ঈমান ছেড়ে দেবে না? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান তো ছেড়ে দেয় নাই, উনি আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে কোরআনের আয়াত, আল্লাহ পাক যা বলেছিলেন সেদিন আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আসিয়াকে দেখা গেল আসিয়া মুখ নাড়ছে। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিলেন। হেসে দেখে ফিরাউন বলল, বিষয়টা কি? মুখের কাছে যখন কান নিয়ে যাওয়া হলো, কান নিয়ে যাওয়ার পরে আসিয়া যেন বলছে, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, হযরত আসিয়া বলছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য একটা বাড়ি তৈরি করে দাও। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যে জান্নাতের বাড়িটা তোমার আরশে আজিমের কাছাকাছি হয়, যেখান থেকে আমি তোমাকে দেখতে পাবো। এই বলছে আর হাসছে। ফিরাউন বলল, বুঝলাম তুমি বললে, কিন্তু হাসার কারণটা কি? হযরত আসিয়া বললেন, আমি এই জন্য হাসছি, আমি রব্বুল আলামিনকে বলছি, আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে একটা ঘর করে দাও জান্নাত থেকে। আমি দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে ঘর করে দিয়েছে, আমাকে দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার সেই
প্রতীক্ষিত স্থান যেখানে আমি যাব আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, এই জন্য আমি হেসে দিয়েছি। হাদিস বলছে হযরতে আসিয়াকে এই অবস্থা শুনে উপর দিয়ে পাথর এত জোরে মারা হলো, হযরতে আসিয়া সেই পাথরের মারার সাথে সাথে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে কি কষ্ট দিয়েই না মারা হয়েছে যে তার এত বড় পাথর তার বুকের উপরে ফেলে দেওয়া হয়েছে? আল্লাহ রাসূল বললেন, না, আসিয়ার উপর সেই পাথর ফিরাউন ফেলেছে বটে, কিন্তু আসিয়ার শরীরে লাগার আগেই আল্লাহ পাক হযরতে আসিয়ার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর কোন মহিলা, কোন মা, কোন বোন বলতে পারবে না তার স্বামী ফিরাউনের মতো অত্যাচার করেছে। সুতরাং কেউ যদি বলে আমার স্বামীর জন্য নামাজ পড়তে পারি না, পর্দা করতে পারি না, ভালো ভালো কাজ করতে পারি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আসিয়াকে সামনে এনে দেন, কিয়ামতের ময়দানে যদি হযরতে সুমাইয়াকে শহীদ করা হয়েছে, সুমাইয়াকে সামনে এনে দেন, সেই দিন পৃথিবীর কোন নারীর জবাব দেওয়ার কিছু থাকবে না। থাকবে? হযরত সুমাইয়াকে লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করতে করতে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। অপরাধ ছিল, তিনি আল্লাহকে রব হিসেবে মেনেছিল। ঠিক না বেটি? এই জন্য যারাই আছি, আমার মা বোনেরা আছেন, আজকে পর্দার আড়ালে আছে মা বোনেরা, মা বোনেরা যারা আছে তাদের খুব সহজ ভাবে জান্নাতে যাওয়া যাবে শুধুমাত্র এই কাজগুলি, ভালো কাজগুলি। আপনি বলতে পারবেন না আমার স্বামীর জন্য এটা করতে পারে নাই, কারণ আপনার স্বামী যদি অবাধ্য হয়, আপনি সকালবেলা, শীতের রাত হোক গরমের সময় হোক, আপনি ফজরের সময় ডেকে দেন, আজকে ডাকছেন না, 5 দিন ডাকেন, 10 দিন ডাকেন, আপনি পানি এনে দেন, ঠান্ডা পানি এনে তাকে গরমের সময় জোগাড়ায় দেন, কয়দিন অবাধ্য থাকতে পারবে কোনো স্বামী? আর ঠিক যেভাবে স্বামীগুলো স্বামীদেরকে তারা খেদমত করবে, স্বামীদেরও উচিত তাদের দেখভাল করা। ঠিক না? এই জায়গায় তাই বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসালিহাতু কানিতাতুন, নেককার স্ত্রী হচ্ছে তারা যারা অনুগত হবে স্বামীর অনুগত হবে। হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো সংরক্ষণ করতে বলেছেন, যেই লজ্জাস্থানকে সংরক্ষণ করতে বলেছেন, হিফাজত করতে বলেছেন, একজন সতী সাধবী ভালো মহিলার গুণ হচ্ছে ওই লজ্জাস্থানকে কোনো কিছুর বিনিময়ে যেন উন্মুক্ত না করে। ওই লজ্জাস্থানকে জীবনের বিনিময় হলো হেফাজত করতে হবে। বলেন ঠিক না বেটি? স্বামী সারাদিন বাইরে থাকে, সারাদিন কাজে থাকে, দেশের বাইরেও থাকে। যেই স্বামীগুলো দেশের বাইরে থাকে তারা তো আপনার জন্যই থাকে, ঠিক না? আপনার সন্তানের জন্যই থাকে। তাহলে এই কাজগুলি যদি আপনি আমি করতে পারি, যেহেতু আল্লাহ পাক কই শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের দাবি করো তাদেরকে এই কাজগুলি করতে হবে। ঠিক না বেটি? আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে, কয়টা আর 10 মিনিট, 9টা, আসুন শেষ করতে পারবো কত? এই জন্য লক্ষ্য করুন, মা এবং বোনেরা যারা আছে, আল্লাহর উপর ঈমান যদি আনতে পারি, আল্লাহকে যদি মেনে নিতে পারি, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যদি আমরা মেনে নিতে পারি, তাহলেই কেবল নিজেদেরকে ঈমানদার পরিচয় দিতে পারবো। বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا বলেন আল্লাহু আকবার। এতক্ষণ বললাম মহিলাদের কথা, ভালো মহিলাদের। কাদের কথা? নেককার মহিলাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু পুরুষদের কথাও বলে দিয়েছেন। পুরুষদের বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না, এই মহিলাদের শুধু তাদের ভালো হলে তো চলবে, অবশ্যই ঠিক আছে, কিন্তু এর পরেও যদি কোনো মহিলা ইসলামের বিধান বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যায়,
নোংরামির সাথে জড়িয়ে যায়। আল্লাহ পাক যেই গুপ্তাঙ্গকে হেফাজত করতে বলেছেন, এই হেফাজত যদি তারা না করে, এমন আশঙ্কা যদি করা হয়, তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম কাজ হচ্ছে পুরুষের, তাদেরকে ওয়াজ করতে হবে। কি করতে হবে? বোঝাতে হবে। কি বোঝাতে হবে? ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো, তাদেরকে উপদেশ দাও, ভালো ভালো কথা বলো, আর বোঝাও যে কোরআন এটা বলছে দুনিয়ার কয়েকদিনের জন্য আমাদেরকে আখিরাতে যেতে হবে। আখিরাতে যাওয়ার পথ ছাড়া অন্য কোনো পথ আমাদের নাই, খোলা নাই। এই সুন্দর সুন্দর কথা বলা, ভালো ভালো খাবার এনে দেওয়া, এই ওয়াজ নসিহত করতে বলেছেন আল্লাহ পাক। যদি তাদের কাছ থেকে খারাপ কোনো উদ্দেশ্য ভয় পাও, যদি মনে হয় যে না তারা এই সমস্ত কাজের সাথে জড়িয়ে গেছে, আমরা কি করি? কোন একটা অন্যায় করিছে, এই শুরু করে দেই লাঠি ঘুটা এনে বাড়ি, বেয়াদব, আমারটা খাস, আমারটা করিস, আবার আমার ঘরে আকাম করিস, এরকম বলে না? আল্লাহ বলছেন না, দেখেন এটাও তো মহিলাদের উপর রহম করছেন আল্লাহ। আল্লাহ বলছেন ফাইজুহুন্না, প্রথম কাজ হচ্ছে ওয়াজ করো, নসিহত করো, তোমার স্ত্রীকে বোঝাও যে তুমি যে কাজটা করতে যাচ্ছ অথবা করেছো এটা অপরাধ, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, না হলে আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির সম্মুখীন হতে হবে। এই অবস্থায় যদি তারা না ফেরে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, আল্লাহ পাক বলছেন তাহলে তাদের সজ্জা আলাদা করে দাও। এই সজ্জা আলাদা করা মানে এই নয় ঘর থেকে রাত্রে 4টার সময় ঘাট ধরে বের করে দেওয়া, রাত 4টায় ঘাট ধরে বের করে দেওয়া না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস এনেছেন, উনি বলছেন না, যদি এই অবস্থা হয়, দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় অ্যাকশন হবে তাদের বিছানা আলাদা করে দাও। মানে এক বিছানাও আলাদা করতে পারে নাই, এক বিছানায় থাকবে, কিন্তু দুইজন দুই দিকে থাকবে, দুইজন। হ্যাঁ, এমনি রাগ না হলে দুইজন দুই দিকে থাকা জায়েজ নাই, আছে নাকি? ভালোবাসা মহব্বত স্ত্রীর মধ্যে থাকতে হবে, আলাদা ফাঁকা থাকা যাবে না। সোজা কথা, ফাঁকা থাকা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন ওর মধ্যে শয়তান থাকে, আর ফাঁকা থাকলে, শয়তান থাকলেই মোটামুটি তৈরি হয়ে যায়, তাই না? গন্ডগোল, ফাসাদ, অশান্তি, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। কোরআন যেটা বলছে আমরা সেটা মানবো। রাজি আছি না? আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাহলে তাদের বিছানা আলাদা করে দাও, তাদের সাথে কথা বলো না। কোন হাদিসে আছে রাসূলুল্লাহ বলছেন না, তাদের সাথে কথা বলা বন্ধ করে দাও। কিন্তু খাবার আবার প্লেট কেড়ে নিও না, প্লেট কেড়ে নিও না, খাবার খাচ্ছে কাক। এটা কত বড় শাস্তি, যারা অবিবাহিত তারা বুঝবে না। বুঝবে? একই জায়গায় স্বামী স্ত্রী থাকছেন, একজন আরেকজনের সাথে দিনের পর দিন কথা বলছেন না, একজন অন্যদের দিকে তাকাচ্ছেন না, এর চেয়ে কষ্টের পৃথিবীতে থাকে না, এক্স্যাক্টলি থাকে না। আমার ভাইরা, রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট শাস্তির কথা বলেছেন। প্রথম তাদেরকে উপদেশ দাও, ভালো ভালো ওয়াজ করো, যদি তারা শোনে, আল্লাহ পাক বলছেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে অন্য কোনো পথ অবলম্বন করতে যেও না। বলেছি ওই এই কাজগুলো করছে, ওরা জীবনে ক্ষমা করবো না, মরার আগ পর্যন্ত ক্ষমা করবো না, এরকম কথা বলে না আল্লাহ? বলছেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য কোনো পথ অবলম্বন করো না। যদি তোমার ওয়াজ শোনে অথবা তোমার এই শাস্তিগুলো যদি তারা মেনে নিয়ে সংশোধিত হয়ে যায়, এরপরেও যদি না হয়, তারপরে কি বলছে? ওয়াদরিবুহুন্না, মৃদু আঘাত করো। কি দিয়ে? হাইলোর ডিসেন আমাদের অঞ্চলে, নড়াইল অঞ্চলে বলে, এই যে গরু পিটানো যে লাঠি না, হ্যাঁ, ওটা কি লাঠি বলে? হ্যাঁ, আচ্ছা, তো ওই লাঠি দিয়ে পিটায় কিছু কিছু মানুষ আছে না। বউ পিটানো যে কত বড় বাজে অভ্যাস, ইসলাম এইভাবে বউ পিটাতে বলে নাই, বলছে হ্যাঁ, অদরিবুহুন্না, মৃদু আঘাত করো। আল্লাহ পাক বললেন, ছোট্ট একটা গল্প শুনুন। এক লোক তার স্ত্রীকে কথায় কথায় পিটায়, আছে না এরকম? ডাইনে গেলে পিটায়, বাঁয়ে গেলে পিটায়, সামনে গেলে পিটায়, পিছনে গেলে পিটায়। তরকারিতে লবণ হয় নাই বলে পিটায়, লবণ বেশি হয়েছে বলে পিটায়। হলুদ বেশি হয়েছে বলে পিটায়, হলুদ হয় নাই বলে পিটায়। এত বছর পিটান খাইতে খাইতে স্ত্রী চিন্তা করলো যে অপরাধগুলির কারণে এতদিন ধরে মার খেয়েছি, এই অপরাধের একটাও করা যাবে না,
এত সুন্দর করে রান্না করেছে, রান্নার খাবার যখন সামনে দিয়েছে, স্বামী চিন্তা করছে বিষয়টা কি, কোনো খুঁজতে পারছি না, কোনো ভুল পাচ্ছি না, কারণ কি, কেমনে পিটাবো, কেমনে পিটাবো। আমার ভাইরা, স্বামী যখন কোনো পথ খুঁজে পাচ্ছে না, দেখা গেল সে স্বামী বলছে ভর্তা কেন বায়ে, ভর্তা কেন, ভর্তা তো এই সোজা থাকবে, ভর্তা বাম পাশে কেন। স্ত্রী বলছে বিষয়টা কি, তুমি কি আমাকে রাখবা না? তা বলছে মারির ওয়েট দেখলি বুঝিস না তুমি রাখবো কিনা, বলতে হবে কেন, আছে না? আমার ভাইরা, এই গল্প শুধু হাসার জন্য নয়, এটা যেমন একজন স্বামীর জন্য শিক্ষণীয়, একজন স্ত্রীর জন্য শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃদু আঘাত করো, এরপরেও যদি তারা জায়গায় না আসে, ফিরে না আসে, খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায়, তাহলে দুই পক্ষ থেকে বিচারক নিযুক্ত করো। কি করো? যখন দেখছেন হাইলো নাড়ি দিয়ে, ওই বড় নড়ি দিয়ে পিটানোর দরকার নাই, আল্লাহ নিষেধ করেছেন, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। যদি দেখেন এই তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করার পরে আর কোনো কিছুই হচ্ছে না, এই জায়গায় বলতেছে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবা'থু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যদি এরপরে আশঙ্কা করো সে সংশোধন হচ্ছে না, তাহলে উভয় পক্ষ থেকে, উভয় পরিবার থেকে এক একজন করে বিচারক নিয়োগ করো এবং তাদের সিদ্ধান্ত যা হয় সে অনুযায়ী সামনে আগাও। আল্লাহ বলছেন ইউরিদা ইসলাহা ইউফিকুল্লাহু বাইনাহুমা, এরপরে ওই উভয় পক্ষ যদি আবার সংশোধন হতে চায়, ইউরিদা ইসলাহা, ইসলাহ সংশোধন হতে চায়, ইউফিকুল্লাহু বাইনাহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শেষ পর্যন্ত চায় না যে স্বামী স্ত্রীর ডিভাইডেশন হয়ে যায়, এটা কে চায় না? আল্লাহ চায় না। একদম শেষ পর্যায়ে যদি না হয় সেটা ভিন্ন। এটা হচ্ছে সেই মাটি খাওয়ার মতো হালাল। মাটি খাওয়া হালাল বোঝেন? মাটি ওইখান থেকে আপনি গালে দিয়ে খাইলেন, ওটা হারাম না। ওটা কি হারাম না, কিন্তু ওটা কি কেউ খায়? কলা গাছ ওখান থেকে চাবাই চাবাই কেউ খায়, কিন্তু ওটা কি হারাম নাকি? ক্ষতিকারক না। আমার ভাইয়েরা, সময় শেষ না? হ্যাঁ, আরে আর 2-3 মিনিট, 5 মিনিট দেবেন? 5 মিনিট। আমি আমার আয়াতগুলো শেষ করতে পারিনি, আরেকজনের তা বই আনতে হচ্ছে তো। আমার ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, তোমরা যাই করো না কেন, তোমাদের বিচারক, যেই দুই বিচারক নিয়োগ করছো, এই বিচারক ভালো কাজ করলো কি খারাপ কাজ করলো, তোমরা বাড়াবাড়ি করলে না, কোরআনের বিধান মেনে নিলে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। দেখেন না, সব জানেন। তোমরা যা করছো এটা যদি তুমি কোর্টকে দেখানোর জন্য করো, কোর্টে যখন কেস সাবমিট করা হয়, লেখা হয় কেস খাইছেন কারা কারা, এর গায়ে আমি কিন্তু একজন লয়ারও ছিলাম, আমার এলএলবি করা আছে, সুতরাং আধুনিক ল সম্পর্কে কিছুটা ধারণা আছে, যেহেতু প্র্যাকটিস বাদ দিয়েছি নাই, সুতরাং আমি জানি যে এই যে কি মিথ্যা, একটা সত্য কথাকে স্টাবলিশ করতে গেলে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। শুধু এই কারণে আমার পিতা, উনি একজন টিচার ছিলেন, উনিও রিটায়ারমেন্টে গেছেন, আলিয়া মাসার ইংরেজি টিচার ছিলেন। উনি আমাকে বললেন যে এই পাশে কোনোভাবেই যাওয়া যাবে না, খুব দিনদার আমার বাবা আলহামদুলিল্লাহ, এইভাবে এই পাশে কোনোদিন যাওয়া যাবে না। আর এই রেজাল্ট যখন হলো তখন বললো সবকিছু বাদ শিক্ষক হতে হবে। আল্লাহ পাক হয়তো উনার চাওয়াটা কবুল করেছেন, আব্বা খুব চাইতেন। দেখুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, পারবো না শেষ করতে। আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সদাচরণ করো, ইহসান করো, ভালো ব্যবহার করো। পিতা মাতা কাফেরও হতে পারে, পারে না? নোংরা হতে পারে। বহু মানুষ আছে, মা অথবা বাবা নোংরামি করে বেড়াচ্ছে, অসভ্য আচরণ করে বেড়াচ্ছে, তারপরও তুমি তাকে বোঝাতে পারো তার সাথে খারাপ আচরণ করা যাবে, কারণ সে তোমার কি পিতা অথবা মাতা। রাসূলুল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতা খুশি হলো তো জান্নাত, পিতা মাতা বেজার হলো তো জাহান্নাম, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরেও ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এতে শুরু করলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তার সাথে কাউকে শরীক করো না, অংশীদার করো না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার বাবা খারাপ হতে পারে, শিরক করতে পারে, অপকর্ম যাই করুক না কেন, যত খারাপ কাজ করুক না কেন, তোমার পিতা মাতা যদি শিরক করতে তোমাকে উদ্বুদ্ধ করে, ইসলাম বিরোধী বিরুদ্ধে ইসলামের বাইরে কর্মকাণ্ড করতে উদ্বুদ্ধ করে, বাদিল দেয়, আল্লাহ পাক বলছেন ওই বাবা মাকেও মানা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু বাবা মার সাথে খারাপ আচরণ পৃথিবীতে করা যাবে না। যাবে আল্লাহ ওয়ালা তানহারহুমা, বাবা মাকে এমন কথা বলো না যে কথা বললে বাবা খুব কষ্ট পায়, কি পায়, শব্দ করে। অথবা তুমি তাচ্ছিল্য সুরে বলো না উফ বৃদ্ধ মানুষ শুধু জ্বালায়, এরকম আছে না? একটা উদাহরণ দেখে শুনেছিলাম, আমি পড়ি না এটা। এই যে একজন সন্তান ছোট যখন থাকে তখন একই প্রশ্ন একাধিকবার করে না? আমার যেহেতু একটা ছেলে আছে আমি জানি, ও বারবার প্রশ্ন করতেছে এটা কি, এটা কি, এটা কেন হলো, এটা কি, একই জিনিস। এটা আমরা করি না ছোটরা? অনেকবার করা হয়। কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায়, পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, এমন সময় দেখা গেল পিতা জিজ্ঞেস করছে বাবা এটা কি বলেছে, এটা কাক, এটা কি, এটা কোকিল, একের পর এক প্রশ্ন করছে। সন্তান অনেক সময় রাগান্বিত হয়ে বলে বৃদ্ধ হয়ে গেছো, বুদ্ধি শুদ্ধি কি কিছু নাই, তুমি কি দেখছো না, তোমাকে বারবার বলছি এটা কাক আর এটা কোকিল, চেনো না? বলে না এভাবে বলা যাবে? নাফরমানি হবে, জীবনের সব আমল আল্লাহ পাক বরবাদ করে দেবেন। বাবা মার সম্পর্কে খারাপ কথা বলা যাবে? বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের বাইরেও যদি তারা করে সেটা মানতে পারছো না, কিন্তু তার সাথে উগ্র আচরণ করো না, আল্লাহ পাক নিষেধ করেছেন। ইহসান করতে বলেছেন। আবিদুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয় যারা আছে, ইয়াতামা ইয়াতিম যারা আছে, ওয়াল মাসাকিন মিসকিন যারা আছে, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুবি, একেবারে নিকট বাড়ির আশেপাশে প্রতিবেশী অথবা দূরের প্রতিবেশী যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত মানুষের সাথে তোমরা ইহসান করো। কি করো? ভালো আচরণ করো। এই প্রতিবেশী আমরা বুঝি না, আমরা প্রতিবেশীর সাথে খুব খারাপ আচরণ করি। আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আর প্রতিবেশী নামাজ পড়ছে না, হয়তো এমন একটা ভাব দেখি মাঝখানে দিয়ে দেই, বাড়া দিয়ে দেই, এমন ভাব। ওই বেড়া পর্দার জন্য নয়, শত্রুতার জন্য। কি জন্য? পর্দার জন্য দেন, ঠিক আছে, প্রতিবেশীর সাথে শত্রুতা করা যাবে না। অনেক মর্যাদা আছে। কোরআন আল কারীম বলছে, এরপরে বলছে ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, পথিক যারা আছে তাদের সাথে ইহসান করো, ভালো করো। ওমা মালাকাত আইমানুকুম, এই জায়গাটা আমরা অধিকাংশ মানুষ ফেল করি। তোমাদের অধীনস্থ যারা আছে, ধরেন চাকর বা নিম্ন শ্রেণীর মানুষ যারা কাজ করে, এদের কথা বলা হয়েছে। কাদের কথা? এদের কথা বলা হয়েছে, এদের সাথে ইহসান করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষকে আল্লাহ ভালোবাসেন না। মান কানা মুখতালান ফাখুরা, যারা ফখর করে, অহংকার করে আর এই পথ থেকে সরে যায়, এদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। আল্লাযীনা ইয়াবখালুনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, আল্লাযীনা যারা ইয়াবখালুনা বখিলি করে, কৃপণতা করে, কার্পণ্য করে, ওয়ায়ামুরুনা আন-নাসা বিল বুখল, আর মানুষকে এই কৃপণ হতে উৎসাহ দেয়। কি করে? তুই এত টাকা পয়সা খরচ করিস কেন? কৃপণ নিজেও আবার কি করে? মানুষকে কৃপণ হতে উৎসাহ দেয়। আল্লাহ বলছেন ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, খুব মারাত্মক কথা, যে তার যেই অনুগ্রহ করেছেন আল্লাহ পাক, যে রহমত করেছেন, আপনি আজকে 2 কোটি টাকার মালিক, আপনি ছেড়ে একটা পাঞ্জাবি পরে চলে ঘুরে বেড়াচ্ছেন, আপনি দেখাচ্ছেন যে আমার কিছু নাই, আছে না? বিশ্বনবীর কথা শুনবেন আপনারা। আমরা ছোটবেলায় শুনেছি আল্লাহ রাসূল এত 70 তালি দিয়ে কাপড় পরছেন, মিথ্যা কথা। এটা কি কথা? একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, ফালতু কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, উনি বলছেন
خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم فعليه جبار قيمته 4000 دراهم সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল তদানীন্তন সময়ে যে জুব্বা উনি পড়েছিলেন প্রেসিডেন্ট হওয়ার পরে, প্রেসিডেন্টের তো একটা মর্যাদা আছে না? যে জুব্বা পরে উনি খুতবা দিয়েছিলেন, সেই জুব্বার তদানীন্তন সময় দাম ছিল 4000 দিরহাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন কয় কোটি টাকা হবে? এবার আপনি বলবেন হুজুর রাসূলুল্লাহ তো অনেক শান শওকতে চলছেন। না, এটা হচ্ছে পরিস্থিতি। এটা কি? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি ছিঁড়া একটা পাঞ্জাবি পরে চলে এসেছেন। আপনি মসজিদে যাচ্ছেন, গামছা একটা পরে জোহরের নামাজে চলে এসেছেন, একটু গরম পড়েছে, গ্রামে এটা হয় না? এরপরে পাঞ্জাবি পরে যাচ্ছেন মসজিদে, ঠিক সেইটা পরে যেইটা 3টা 4টা ছিঁড়া আছে, আর খুব একটা অসহায় বার দেখাচ্ছেন আমি খুব সরল সোজা মানুষ। কে বলেছে আপনার সরল সোজা থাকতে? এটা কি সরল সোজা? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যখন তোমরা মসজিদে যাও, আল্লাহর সাথে দেখা করতে যাও, অবশ্যই তোমার যত সুন্দর পোশাক আছে তোমার যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পোশাক পরে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি জামাই বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, সবচেয়ে ভালো পোশাক পরে যাচ্ছেন, আর মসজিদে যাচ্ছেন কোথায়? আপনি মালিকের সাথে দেখা করতে যাচ্ছেন। লজ্জা লাগা উচিত না? আপনি ছেঁড়া পাঞ্জাবি পরে যান, কেন যান? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এই সমস্ত চরিত্র হচ্ছে কাফেরদের, আর এদের জন্য অপমানজনক শাস্তি আখিরাতে রয়েছে। বুঝতে পারলেন? কর্তৃপক্ষ সংক্ষেপ করুন। আচ্ছা, আরো সুন্দর কিছু আলোচনা ছিল। আচ্ছা, আমি শুধু এটা বলে যাই, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যারা তাদের সম্পদ আল্লাযীনা ইউনফিকুনা ব্যয় করে রিয়াআন নাস, মানুষকে দেখার জন্য। কার জন্য? হ্যাঁ, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা ঈমান আনে নাই আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। ওয়া মা ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা, আল্লাহ পাক বললেন তাদের সাথী, তাদের বন্ধু আমি শয়তানকে করে দেই, আর এটা কতই না নিকৃষ্ট বন্ধু। একটা ছোট্ট বিধান শুনে যান। ওমা এই দানের ব্যাপারে এখানে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যারা দান করি, সদকা করি না, একেবারে সেই ইসা থেকে শুরু করে যাকাত থেকে শুরু করে আমরা দান করি। আর কি করি? আমার এবার পোস্ট দিয়ে দেই, আমার এর দাম, আমার গরুর দাম 5 লক্ষ টাকা কোরবানিতে, দেয় কিনা? কথা বলেন। সোশ্যাল মিডিয়াতে দেই, আমরা দান করি আর বলি যে আমি এই করেছি তাই করেছি। মসজিদে এই 5টা ফ্যান তো আমার দেওয়া, এই টাইলসগুলো আমি দিয়েছি, এটা আমার আব্বা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লক্ষ্য করুন, আজকে বলে দিচ্ছি, আল্লাহ পাক বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা যেই সদকা করো, দান করো, এই দান করো, দানগুলিকে বাতিল করো না, ধ্বংস করো না। বিল মান্নি ওয়াল আযা, প্রথমটা হচ্ছে মানুষের কাছে প্রচার করে। কি করে? মানুষের কাছে প্রচার করে আর কষ্ট দিয়ে। যাকে দান করেছো ওকে বলতেছে ভাই তোমাকে বেটা তোরে সবসময় আমি টাকা পয়সা দেই, তুই আমার কথা শুনিস না। হ্যাঁ, এরকম কষ্ট পাবে কিনা? টাকা পয়সা দিছে, আমি গরিব মানুষ, আমার আবার খোটা দেয়, বলে না? আল্লাহ বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, এই 2টা কাজ যদি তুমি করো, এই 2টা কাজ হচ্ছে কাফেরদের। কাদের কাজ? মানুষের কাছে দান সদকা করবে, সোশ্যাল মিডিয়া আনবে, সাংবাদিক আনবে, ছবি তুলবে, মানুষের কাছে প্রচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই কাজগুলি করলে তোমাদের জীবনের সব দানগুলি বরবাদ হয়ে যাবে। উদাহরণ দিয়েছেন ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাওদা। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, বান্দা মসৃণ একটি পাথর, মসৃণ একটি পাথর, যেই পাথরের উপর কোনো খাদ নাই, নিখাদ একটি পাথর, এই পাথরের উপর যদি মাটি প্রলেপন করা হয়, মাটি লেপে দেওয়া হয়, আর উপর থেকে মুষলধারে বৃষ্টি হয়,
আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, এই বৃষ্টি হওয়ার কারণে এই মসৃণ পাথরের উপর কি কোনো কাদামাটি থাকে? বাকি থাকে? আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাওদা। আল্লাহ এবার সওয়ালে মুকাদ্দারে জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, না, কোনো মাটি থাকে না। যেমন থাকে না তেমনি করে কোনো মানুষ যদি দান করে, সদকা করে, আর এই দুইটা কাজ করে, তাহলে আখিরাতে তার আর কিছু বাকি। উদাহরণটা আমি বানাই দেই নাই, কোরআন থেকে দিয়েছি। কি থেকে? আমার ভাইরা, আসুন কোরআনুল কারীমের আয়াতগুলি আজকে সূরা নিসার আরো বিশদ আলোচনা করা যেত। আমি খুব শর্ট ভাবে করেছি, কারণ আমার গতকালকের আলোচনাটাও যোগ করতে হয়েছে, যার কারণে বিশদভাবে আলোচনা করতে পারিনি। তারপরেও যাই পেরেছি, যাই পারি নাই, পেরেছি ভালো যেটা, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্যতা দিয়েছেন বলে করেছি। আমাদের কোনো ক্রেডিট নাই, কিচ্ছু নাই, মানুষের কোনো যোগ্যতা নাই। মালিক যদি কথা বলতে দিয়েছেন যতটুকু, সেইটুকু বলতে পেরেছি। আপনাকে যতটুকু শুনতে দিয়েছেন, আপনি কি সেইটুকু শুনতে পেরেছেন? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআনের প্রতিটা বিধান, ইসলামের প্রতিটা বিধান আমাকে আপনাকে মেনে আখিরাতের জন্য সামান তৈরি করে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে যেন পৃথিবীতে যেতে পারি, কমপ্লিটলি মুসলমান হয়ে আল্লাহর কাছে সারেন্ডার করে যেন চলে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।